অনেকে বিশ্বাস করেন আমাদের চারপাশে সবসময় অতৃপ্ত আত্মারা ঘুরে ফিরে বেড়ান। আমরা কখনো তাদের অস্তিত্ব টের পাই, আবার কখনো পাই না। জাপানে এমনই 5 অতৃপ্ত আত্মার দৈনন্দিন কর্মকাণ্ডের কথা শোনা যায়, যা সত্যিই ভয়ঙ্কর। এই 5 অতৃপ্ত আত্মার কথাই এখানে বলা হলো। ওকিকু পুতুল। ছোট্ট মেয়েটির নাম ওকিকু। ঘটনাটা অনেক বছর আগে। মেয়েটি একটি সুন্দর পুতুল ছিল, যার পরনে ছিল ঐতিহ্যবাহী পোশাক আর মাথায় ছোট চুল। ওকিকুর সার্বক্ষণিক সঙ্গী ছিল পুতুলটি। একদিন ঠান্ডা জড়িত অসুখে পড়ে মারা যায় মেয়েটি। কিছুদিন পর ঘটল আশ্চর্যজনক ঘটনা। পুতুলটির চুলে আগের চেয়ে লম্বা হয়ে গেল। সবাই ধরে নিল ওকিকুর আত্মা ঢুকে গেছে ওই পুতুলটির মাঝে। এরপর থেকেই পুতুলটিকে রেখে দেওয়া হলো খাঁচায়। কুচিসাকে ওন্না। অপঘাতে মারা গিয়েছিল কুচিসাকে ওন্না। জীবিত অবস্থায় তার মুখে গভীর একটা কাটা দাগ ছিল, জানিয়ে তার ভেতর গভীর দুঃখ বোধ ছিল। মৃত্যুর পর ওন্নার অতৃপ্ত আত্মা প্রচণ্ড ক্রোধ নিয়ে পথে পথে ঘুরে বেড়ায়, আর কাউকে দেখলেই প্রশ্ন করে, আমি কি দেখতে সুন্দর? স্ট্রেঞ্জ কোট ও সার্জিক্যাল মাস্কে ঢাকা মুখ দেখে পথিক যদি তাকে সুন্দর বলে, তবে ওন্না তার মুখ কেটে দাগ ফেলে দেয়। আর কেউ যদি তাকে অসুন্দর বলে, তাহলে তাকে মাথাটাই হারাতে হয়। হিতোবাসীরা। জাপানে প্রচলিত একটি প্রাচীন কিছু ধারণার একটি হলো, বিভিন্ন স্থাপনায় মানুষ ব্যবহার করলে স্রষ্টা খুশি হন এবং স্থাপনা দীর্ঘস্থায়ী হয়। এভাবে বিভিন্ন স্থাপনার কত শত নারী, পুরুষ ও বাচ্চাকে বলি দেওয়া হয়েছে ইয়ত্তা নেই। বলি দেওয়া এই সকল মানুষের আত্মা আজও পথে পথে ঘুরে বেড়ায়। গার্ল ফ্রম দ্য গ্যাপ। এই আত্মা ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকে। ঘরের লোকজন কারোর সাথে যদি চোখাচোখি হয়, তাকে সম্মোহন করে ফেলে। লুকোচুরি খেলার আমন্ত্রণ জানায়, এতে সায় দিলেই বিপদ। অজানা এক স্থানে নিয়ে যাবে, সেখান থেকে ফিরে আসা আর যায় না। টিকটিক। এতে সুন্দরী এক নারীর অতৃপ্ত আত্মা। অনেক অনেক আগে ট্রেনে কাটা পড়ে মারা যায় সে। একদম নিচ বরাবর 2 খণ্ড হয়ে যায়। এরপর থেকে নিচের অংশ খুঁজে না পেয়ে 2 হাতে ভর দিয়ে হাঁটে। হাঁটার সময় টিক টিক আওয়াজ হয়। গভীর রাতে প্রতিমধ্যে কাউকে পেলে একই হাল করে সে। আপনারা যদি এরকম গল্প আরও শুনতে চান, তবে ভিডিওটিতে লাইক দিয়ে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর কমেন্টে জানাতে পারেন আপনার অভিমত।